হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ঋষিবৃন্দের সঙ্গে সঙ্গে আমরাও এই অবতার আর অবতারীর পার্থক্য বুঝে নেই। সূত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ বের হয়ে থাকে, সেই রকম সত্যনিধি ভগবান শ্রীহরির থেকেই অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন। ঋষি, মনু, দেবতা, প্রজাপতি, মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন, এরা সবাই শ্রী ভগবানেরই অংশ। এইসব অবতার হল ভগবানের অংশাবতার অথবা কলাবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, যাকে বলা হয় অবতারী। অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে, তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুহ্য ও রহস্যময়। যে মানুষ একাগ্রচিত্তে সকাল সন্ধ্যা ভক্তি সহকারে এই কথা পাঠ করে, সে সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায়। প্রাকৃতরূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগদাকার স্থূল রূপ, এটি ভগবানের মায়াগুণ অর্থাৎ প্রকৃতির কার্য মহত্ত্বাদি গুণের দ্বারা ভগবানেই কল্পিত হয়েছে। মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসরবর্ণ পৃথিবীর ধূলিকণার থেকেই সৃষ্টি হয়, কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে মেঘ আকাশে থাকে এবং ওই ধূসরবর্ণকে বায়ুতে আরোপ করে, সেই রকম অজ্ঞ ব্যক্তি সবকিছুর সাক্ষী আত্মাতে স্থূল দৃশ্যরূপ জগৎকে আরোপ করে। এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে, যে রূপ না স্থূলের মতো আকাশাদি গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায়। সেটাই হল সূক্ষ্ম শরীর। তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হওয়াতেই তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয়, এবং এই জীবেরই বারবার জন্ম হয়। উপরোক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবিদ্যার কারণেই আত্মাতে আরোপিত হয়। যেই স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব দূরীভূত হয়, সেই স্থিতিই ব্রহ্ম সাক্ষাৎকার। তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধিরূপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত্ত হয়ে যায়, সেই সময়েই জীব পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুবাস্মৃতি প্রাপ্ত হওয়াতে নিজ নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে যার জন্ম নেই এবং কর্ম নেই, সেই অন্তর্যামী ভগবানের অপ্রাকৃত জন্ম এবং কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেন, কারণ তাঁর জন্ম এবং কর্মবেদের এক অতি গুহ্য রহস্য। ভগবানের লীলা অমোঘ। তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি, পালন ও বিনাশ করে থাকেন, কিন্তু এর মধ্যে আসক্ত হন না। জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রিয় এবং মনের নিয়ন্তারূপে সমস্ত বিষয়ের রস উপভোগও করেন, কিন্তু তার কর্মের থেকে দূরে থাকেন। তিনি পরম স্বতন্ত্র। এইসব বিষয়রূপ রস, গন্ধ ইত্যাদি তাঁকে কখনো লিপ্ত করতে পারে না। হে শৌনকাদি ঋষিগণ, আপনারা অতীব সৌভাগ্যশালী ও ধন্য, যেহেতু আপনারা এই জীবদ্দশায় সমস্ত বাধাবিঘ্নে জর্জরিত এই সংসারে এসেও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব, এইরকম অনির্বচনীয় অনন্য অনুরাগ পোষণ করেন, যার ফলে এই জন্মমৃত্যুরূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না। ভগবান বেদব্যাস বেদতুল্য ভগবৎলীলা প্রধান এই ভাগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছেন। তিনি এই কল্যাণকারী রসামৃত পুরাণ জীবের কল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে বলেছিলেন। এই গ্রন্থে সমগ্র বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে। রাজা পরীক্ষিতকে মহাজ্ঞানী শুকদেব এটি শুনিয়েছিলেন। হে শৌনকাদি মুনিগণ, মহাতেজস্বী শ্রী শুকদেব মহারাজ যখন এই পুরাণ কথা পরীক্ষিতকে শুনিয়েছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধি দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি, সেই মতো আমি আপনাদের শোনাব। শৌনক মুনি বললেন, হে সূত, ভগবান শ্রীশুকদেব যে পবিত্র ভাগবত কথা বলেছিলেন, সেই কথা আমাদের বলুন। সেই ভাগবতী কথা কোন যুগে, কোন স্থানে এবং কি কারণে হয়েছিল? মুনিবর শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কার প্রেরণাতে এই পরমহংস সংহিতা প্রণয়ন করেন? তো আসুন বন্ধুরা, মহামুনি শৌনকের সকল জিজ্ঞাসার উত্তরে সূত যা বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।